আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমানের গৌরব জন্ম দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার জাতি, হে আমার বান্দারা, আমি রব, আমি প্রতিপালক, তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করিয়াছি? আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। এখন আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আর আপনি আমাকে আল্লাহ তাআলা যে শেষ নবীর উম্মত বিনা দরখাস্তেই বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি আমার সব থেকে বড় একটা কথা হলো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো আবেদন নাই, বিনা আবেদনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন কত মহান, কত দয়া মায়া করে আপনাকে আমাকে মুসলিম হিসেবে সৃষ্টি করিল। ওই মালিক, ওই প্রতিপালকের সব সময় আপনি আমার শুকরিয়া আদায় করতে হবে, যেন আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আপনি আমি আদায় করতে পারি। আমি যদি সারাটা জীবন যদি আমি মৃত্যু পর্যন্ত, যদি কিয়ামত পর্যন্ত যদি আমি শুকরিয়া আদায় করি, এরপরেও আমার হায়াত ফুরাইয়া যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু আমার প্রতিপালক মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য আমি যতটুকু পারি মালিকের শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, যে কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে যে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে সৃষ্টি করিল, মুসলিম হিসেবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের যে দায়ী, মুসলমানের যে ইবাদতের প্রয়োজন, মুসলমানের যে হক, মুসলমানের যে দায়িত্ব, এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুক। সকলকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।